ভারতের বিরুদ্ধে ফানি সন্ত্রাসের অভিযোগ প্রতিবাদে ৫ দফা দাবি। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বাংলাদেশ অভিমুখ নদীগুলায় অবৈধভাবে বাঁধ নির্মাণ করায় ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইনকলাব মঞ্চের নেতারা। তারা বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের মাধ্যমে ভারত বিভিন্নভাবে সুবিধা ভোগ করে আসছে, কিন্তু নিজেদের স্বার্থে ভারত বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে গুলি চালাতে দ্বিধা করে না। তারা ৫০ বছর ধরে অবৈধভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে বিপদে ফেলেছে। এই ফানি সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুক্রবার কুমিল্লার টাউন হল মাঠে আয়োজিত এক সমাবেশে তারা এসব কথা বলেন। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির দীন মোহাম্মদ। ইনকলাব মঞ্চের সদস্য নিজামুদ্দিন কাউসার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, ইসলামিক বক্তা মোস্তাক ফয়জি, গবেষক খন্দকার রাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এ কে জুবায়ের, পরিবেশ বিজ্ঞানী গোলাম আলী সুমন, ছাত্রদল নেতা তেফায়েল আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে ইনকলাব মঞ্চের নেতারা বিবির মাজার অভিমুখে লং মার্চ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের আশ্বাসে মাঝপথে লং মার্চ যাত্রা শেষ করে। এর আগে বেলা ১১টায় ১০টি ট্রাকে রাজধানী শাহবাগ থেকে ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু হয়। বাংলাদেশ ভারত আন্তঃ সীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। ভারত বাংলাদেশের মানুষের উপর গুলি করার সময় হিন্দু মুসলমান দেখে না। আমরা বাংলাদেশের হিন্দু ভাইদের বলবো, আপনাদের নিয়ে যারা সাম্প্রদায়িক কার্ড খেলতে চায়, নিজেদের স্বার্থে আপনাদের অপব্যবহার করতে চায়, আপনারা তাদের থেকে দূরে থাকবেন, তাদের কোনো সুযোগ দিবেন না। কারণ সাম্প্রদায়িকতার বলি দিলেও ভারতের বুলেট হিন্দু মুসলমান চিনে না। তিনি বলেন, ৫০ বছরের বেশি সময় ভারত বাংলাদেশের বিভিন্ন নদীতে বাঁধ নির্মাণ করেছে। তাদের এই অবৈধ বাঁধ ভেঙে ফেলতে হবে। এগুলো নিয়ে আগে কথা বলা যায়নি, কারণ বাংলাদেশ আয়নাঘরে বন্দী ছিল। প্রতিবাদ করলে নির্যাতন নেমে আসতো, সেই দিন আর নেই। এখন প্রতিরোধ গড়ে তুলতে হবে। কাজী দীন মোহাম্মদ বলেন, আমরা অনেক সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু বাংলাদেশের মানুষ সেই স্বাধীনতা ভোগ করতে পারেনি। আজ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু কারো কাছে মাথা নত করলে চলবে না। ইনকলাবের সদস্য নিজামুদ্দিন কাউসার বলেন, খুনি সন্ত্রাসীরা গুলি চালিয়ে নির্মমভাবে ছাত্র জনতাকে হত্যা করেছে, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে এখন তারা পালিয়ে গেছে। পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। এদের ক্ষমা করা যাবে না। তিনি আরো বলেন, ভারতের ফানি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে, এর কোনো বিকল্প নেই। ইনকলাবের আরেক সদস্য তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশের অভ্যন্তরে যত নদী রয়েছে সব নদী পরিকল্পিতভাবে খনন করতে হবে, তাহলে কেউ ষড়যন্ত্র করলেও লাভ হবে না। হাসান আহমেদ বলেন, ভারতের পানি আগ্রাসন আমরা মানি না। তাদের এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ নেই, কারণ তাদের বড় পরিচয় হিন্দু নয়, তাদের পরিচয় তারা বাংলাদেশের মানুষ। এদেশের মাটিতে তাদের জন্য দেশের একটি রাজনৈতিক গোষ্ঠী নিজেদের স্বার্থেই সংখ্যালঘু ধোঁয়া তুলে সুবিধা নেওয়ার অপচেষ্টা করে। এগুলো বাংলাদেশে হতে দেওয়া হবে না। সেজন্য সবাইকে সচেতন হতে হবে। ইনকলাব মঞ্চের ৫ দাবি সমাবেশে ভারতের বিরুদ্ধে ৫ দফা দাবি তুলে ধরেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। দাবিগুলো হলো, বাংলাদেশ অভিমুখে সব বাঁধ উচ্ছেদের জন্য আন্তর্জাতিক ফোরামে দাবি তুলতে হবে। জাতিসংঘের পানি প্রবাহ কনভেনশন ৯৭ এ অতি সত্বর অনুস্বাক্ষর করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা করতে হবে এবং সীমান্ত সব হত্যার বিচার করতে হবে। শাহবাগে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল শেষে
হাদি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশে অসংখ্য নদী সংযোগ আছে। তারা বিভিন্ন সময় বাংলাদেশকে না জানিয়ে এসব নদীতে বাঁধ নির্মাণ করেছে। আমরা বলতে চাই, ভারত যত বাঁধ নির্মাণ করেছে তা ভেঙে ফেলতে হবে, কারণ আন্তর্জাতিক আইনে কোনো দেশে এককভাবে বাঁধ নির্মাণ করতে পারে না। তিনি বলেন, একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতার অপব্যবহার করে পুরো দেশকে আয়নাঘর তৈরি করে রেখেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বেলা 12টায় লং মার্চ প্রথমে যাত্রাবাড়ি, চৌরাস্তা এবং পরে চান্দিনায় পথসভা করে। এরপর বিকাল 4টায় কুমিল্লা টাউন হলে বিশাল জনসমাবেশ হয়। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছানোর আগেই তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন। পরে সেখানেই লং মার্চ সমাপ্ত ঘোষণা করা হয়। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।